তোমরা না নিজেরা কী করো বলো তো, নিজেদের আইডিগুলোও নষ্ট করো, অন্যের আইডিগুলোও নষ্ট করো। কী করে বলো তো? কারণ যার ভিডিও না দেখে কমেন্ট করে চলে যাচ্ছ, তার আইডিটাও 12টা বাজছে, আর তোমাদের নিজেদের আইডিগুলোও 12টা বাজছে। কারণ ফেসবুক তো সব দেখতে পাচ্ছে, তাই না? কমেন্ট করতে হলে একটু ভিডিওটা দেখবে, দেখে তারপরে কমেন্ট করো। মানুষে কত কষ্ট করে ভিডিওগুলো করে, তো ভিডিওটা কোনো প্লে না করে মানে এক একটা কমেন্ট করে চলে যাচ্ছ, মানে কী যে কমেন্টটা করছো সেই কমেন্টের মধ্যে বোঝা যাচ্ছে যে ভিডিওটা তোমাদের দেখা হয়নি। তো এটা নিজেদের পেজ বা নিজেদের আইডিও নষ্ট করছো, আর যার ভিডিও দেখছো তারটাও করছো। তো যাই হোক, আমার এখানে কষানো হয়ে গেছে মশলাটা, এবারে চিকেনটা দিয়ে দিচ্ছি। একটু যার ভিডিও দেখো একটু ধৈর্য ধরে একটু দেখার চেষ্টা করবে, যাতে দেখো তোমরা যদি না দেখে কমেন্ট করো না, সেটা কিন্তু বোঝা যায় ওয়াচ টাইম দেখে, জানো তো, যে কটা মানুষ কতটুকু ধরে দেখেছে। আমি একটা এর আগে পোস্ট করেছিলাম, সেটার মধ্যে সেটা ছিল 3 মিনিটের ভিডিও। তো 3 মিনিটের ভিডিও মানে 1 মিনিটও হয়নি, তার মধ্যে আমাকে কমেন্ট করছে। আমি এখানে একটু আলু দিয়ে দিলাম। তো যাই হোক, ফেসবুকে দেখতে গেলে কেউ কারোর না, আবার দেখতে গেলে সবাই সবার জন্য। কারণ তোমার যদি আমার কমেন্টে যদি তুমি লাইক কমেন্ট না করো, বা তোমার পোস্ট যখন আমি দেখব, স্বাভাবিক একটা অভিমান হয় যে আমার পোস্টে আসছে না লাইক কমেন্ট, তো ওরটা আমি কেন দেবো, এরকম আমি দেখেছি। আর এমনও আছে যে ফেসবুকে কিন্তু অনেক দিন হয়তো পোস্টটা তার মানে জিনিসটা আমার সামনে এলো না, সেটা মানুষ বুঝবে না, তখন সে আগের থেকে সে লাইক কমেন্ট করে না। তো সামনে যেটাই পাবে সেটাই লাইক কমেন্ট করবে, সেটা তোমার ফলোয়ার হোক বা নন ফলোয়ার হোক বা ফ্রেন্ড হোক বা আনফ্রেন্ড হোক, যে কোনো, যার যার ভিডিও দেখবে সবাই লাইক কমেন্টটা করো। আর ভিডিও যদি বড় হয় সেটা একটা আলাদা ব্যাপার, একটু হলেও দেখে অন্তত কমেন্ট করো, না দেখে কমেন্টটা কেউ করো না। তো আমার ওদিকে রান্না হোক, আমি তার মধ্যে বাজারগুলো গুছিয়ে ফেলি। আমার কিন্তু চিকেনটা একদম কষে গেছে, আমি যে জল দিয়ে দিচ্ছি এবারে। গোটা গোটা আলু একটু মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি যাতে নুনটা বা মশলাটা ঢোকে। আমি আজকে মানে দু খণ্ড করিনি আলুগুলো, খুব একটা ঝোলঝোলও হবে না, মোটামুটি এরকম হবে। ননস্টিকিতে এমনিতেই ভীষণ জল বেরোয়, তো এইটুকুনিতে হবে। তো হতে থাক।